শীতকালটা আসে হচ্ছে বছরের একদম যখন শেষ 2 মাস, সেই সময় থেকে মানে কালী পুজোটা যে শেষ হবে তারপর থেকে ওই শীতটা যে আসে, মোটামুটি অক্টোবরের লাস্টের দিকেই বা নভেম্বরে কালী পুজোটা পড়ে। এবার কালী পুজোটা যেতে না যেতেই শীত আসে, আর সেই শীত বছরের শেষের 2 মাস থাকে। আর এই নতুন বছরের আনন্দটা বা নতুন বছরের স্বাদ আস্বাদন একটু করতে না করতেই তারপরে আবার শীতটাও চলে যায়, ফেব্রুয়ারির পরে শীতটা চলে যায়। এবার তারপরেই শুরু হয়ে যাবে গরমের অত্যাচার। আর মানুক না মানুক কেউ এটা সত্যি যে যত স্ট্রোক, সেটা মানুষ হোক অ্যানিমালসদের হোক, আর প্রাণ চলে যাওয়ার যে ব্যাপারটা লাস্ট 2 বছর ধরে আমরা গরমকালে ভীষণভাবে মানে আমরা এটা দেখছি। তো গরমকাল সত্যি কথা বলতে আমি একদম পছন্দ করি না। আর আমি জানি উইন্টার লাভার আমার মতো অনেকেই আছে যাদের সত্যিই ভালো লাগছে না শীত চলে যাচ্ছে এই ভেবে। তো একটা এই মনের কষ্ট নিয়েই ভাবলাম শীতের ফ্রেশ ধনেপাতার চার্মটা তো গরমে পাবো না। ভাবলাম ঠিক আছে, তাহলে একটা চিকেনের রেসিপি শেয়ারই করে দিই। অবশ্যই প্রচুর মন খারাপ নিয়ে, কারণ শীত যেতে বসেছে, একদম ভাল লাগছে না। আচ্ছা, সিম্পলিফাই ওয়েতে আমি শেয়ার করেছি। 3টে পেস্ট করে নিয়েছি, যেখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কার সাথে বরফ যোগ করেছিলাম যাতে গ্রিন কালারটা ইনট্যাক্ট থাকে, কাজু বাটা, আর তার সাথে গোটা ধনে 15 মিনিট ভিজিয়ে রেখে সেটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। 3টে পেস্ট করেছি। মাংসে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর আমি মাংস প্রেশার কুকারে করাই প্রেফার করি, কারণ প্রেশার কুকারে মানে আমার ভালো লাগে। তো চিকেনে তো বেশি সিটি দিতে লাগে না, হাই ফ্লেমে 4টে আর লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 3-4টে সিটিতেই চিকেন হয়ে যায়, মাটনের মতো অত সিটি দিতে লাগে না। এবার তেলের মধ্যে কুকারে রিফাইন অয়েল যোগ করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম। আর কুচনো পেঁয়াজ দেওয়ার পর তারপরে আমি ওখানে আদা রসুন বাটা, তারপরে চিকেন, তার সাথে জিরে ধনে 3 রকম পেস্ট সমস্ত কিছু যোগ করে ভালো করে আগে মাংসটা কষিয়ে নিয়েছি। তারপরে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, আবার রুটির সাথেও খেতে পারো। আমাকে কমেন্টে জানিও যে কারা কারা তোমরা মন থেকে চাও যে শীতকালটা বা শীতকালটা আরেকটু থাকুক বা সামার একটু লেটে আসুক, কমেন্টে জানিও।